সমুদ্র নৌকি তত্ত্ব শক্তি লোক সংমিমাংহর কৃষ্ণায় নিমন্ত্রণাস্য সর্বমেব মিদং শুভম স্তোত্রঙ্গ চণ্ডিকাস্ত্র চন্নগৃহং চকারস্য সত্যতি সুখং তাং যথা মীমাংসহবে ম সর্বন সংশয় কৃষ্ণায়ং বা চতুর্বিষ্টং বা সমাহিত দদামি ওম প্রতিগৃহ নিনমাস্ত্রস্য প্রসীদতি ইতং রূপেণ কিল মহাদেব কিল তং নিষ্কলাং বিধায় নাচণ্ডী জপতি নিত্রস সিদ্ধস্য গণ সহস্রগণ জয় ধুয়ম। শরতে মাগো ভুবন ভরাও তুমি নতুন সাজে, শরতে মাগো ভুবন ভরাও তুমি নতুন সাজে। পশরা সাজায় দিক দিগন্তে, পশরা সাজায় দিক দিগন্তে, মিতালির সুর যেন বাজে 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 বাজে। লক্ষ্মীদেব বৈ নম ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিহিতা সন্নিভবাত্র অধিষ্ঠানং মম কুরু কুরু পূজাং বিহিতম এতস্তাদ্দং ওম শ্রীং। বছর ঘুরে এলো যে মা আমাদের মাঝেতে, খুশিতে আজ মেতেছে মন শরতেরই প্রভাতে। বছর ঘুরে এলো যে মা আমাদের মাঝেতে, খুশিতে আজ মেতেছে মন শরতেরই প্রভাতে। মা আমাদের খুবই ভালো লাগছে এবং এক কথায় আমরা অভিভূত। এখানে এই যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামে এই যে মালাকার জনাব গঙ্গাচরণ মালাকার এবং অমূল্য মালাকার ভেনাস জুয়েলার্সের মালিক, ওনারা ঢাকায় থাকেন, বড় ব্যবসা করেন, কিন্তু তারপরেও তা সত্ত্বেও ওনাদের নিজেদের গ্রামে ওনাদের বাবার নামে প্রতিষ্ঠিত এই যে মন্দির, সেই মন্দিরে ওনারা প্রত্যেক বছর 52 বছর ধরে এখানে ওনারা ব্যাপক আকারে অনেক বড় পরিসরে ওনারা পূজা করছেন। এবং ওনারা আমাকে বলেছেন যে এখানে এই গ্রামের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে এই দর্শনার্থী হিসেবে আসে, দেখতে আসে, পূজা দেখতে আসে। যারা ভক্ত ওনারা পূজা করতে আসে, দর্শনার্থীরা আসেন এখানে দেখতে। এবং একটা চমৎকার পরিবেশ। সবচেয়ে ভালো লাগলো যে ওনারা ইচ্ছা করলে কিন্তু ঢাকায় থাকতে পারতেন, এখানে না আসলে ওনাদের চলতো, কিন্তু প্রত্যেক মাসে ওনারা এখানে আসেন, এলাকার মানুষের সাথে থাকেন, খোঁজখবর নেন, মিশে যান। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এবং এই যে ওনাদের বাবার নাম ওনার লোকনাথ,
ওনার বাবার নামে এই মন্দিরটা প্রতিষ্ঠিত, তাই না? বাবার নাম লোকনাথ কুটি আমার জি, তো ওনাদের বাবার নামে যে মন্দির এখানে দেখতে আসলাম, এবং এটা আমাদের জন্য এবং আমার সহকর্মীদের জন্য এটা বিরল অভিজ্ঞতা। বৃন্দ, আজকে এই মহাসপ্তমী দুর্গ উৎসবে লোকনাথ কুটি মালাকার বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের এবং ব্যানার জুয়েলার্স চেয়ারম্যান বাবু গঙ্গাচর মালাকারের পক্ষ থেকে আমি দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আমাদের এই মহাসপ্তমীর দিন দুর্গা উৎসবে উপস্থিত হয়েছে। আমরা ওনার উপস্থিতিতে অনেক আনন্দিত এবং গর্বিত যে ওনার মতো একজন লোক অনেক কষ্ট করে এই মানবিন্দ বিশেষ করে আমাদের এই লোকনাথ কোটে আমাদের বাড়িতে আসার জন্য ওনাকে এবং ওনার অপরসঙ্গে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এখন আমি ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি যিনি আমাদের আজকে প্রধান অতিথি বলবো এই আজকে সপ্তমীর দিন আর কি আমাদের প্রধান অতিথি মাননীয় প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ প্রতিরক্ষা মন্ত্রণালয় আছেন স্যার, প্রতিরক্ষা বিষয়ক বিষয়ক ওনাকে আমি ফুলের তোড়া দেয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ। মাননীয় জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর মোনার হোসেন মোল্লা সাহেবকে আমি এই লোকনাথ কোটি মালাকার বাড়ির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আর তাকেও আমরা এই লোকনাথ কোটি মালাকার বাড়ির তরফ থেকে দুর্গ উৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ওনার সাথে প্রায় 1 বছর ধরে উনি এখানে পোস্টিং হয়েছেন। ওনার সাথে প্রায় মাঝে মধ্যে কথা হয়, যেমন ডিসি স্যারের সাথে কথাবার্তা হয়, সে ওনার সাথে কথাবার্তা উনি অত্যন্ত অমায়িক এবং এই মানিকগঞ্জ জেলাকে যাতে আইন শৃঙ্খলাতে দিক দিক থেকে শান্তি এবং সুন্দর পরিবেশ রাখে সেদিক দিয়ে উনি যথেষ্ট ভূমিকা পালন করছে। আমি আজ আমাদের মানিকগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব ইয়াসমিন খাতুনকে আমি লোকনাথ কোটি মালাকার বাড়ির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দিনে সপ্তমীর সন্ধ্যায় মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামে লোকনাথ মালাকার বাড়িতে যে উপস্থিত আপনারা আমার সহকর্মীবৃন্দ, নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি। আজকে আমার জন্য এবং আমার সহকর্মীদের জন্য এবং আমার সাথে যারা এসছেন আমাদের সকলের জন্য একটা বিরল এবং একটা সুন্দর একটা অভিজ্ঞতা সমৃদ্ধ দিন। এই জন্য যে আমি তো মানিকগঞ্জ জেলায় কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করার ইচ্ছা পোষণ করেছিলাম। তো আমাকে আমার সহকর্মী ডিসি মহোদয় এবং এসপি মহোদয় ওনারা কয়েকটা মণ্ডপে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আজকে এই যে মণ্ডপে আসলাম এটার বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটা একজন আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ভেনাস জুয়েলার্সের চেয়ারম্যান জনাব জিসি মালাকার এবং ওনার ভাই অমূল্য মালাকার, আপনি এখানে আছেন। ওনাদের বাবার নামে এই বাড়িটা এবং এই বাড়িতে ওনাদের একটা মন্দির আছে এবং সেখানে প্রতি বছর 52 বছর ধরে ওনারা পূজা করছেন, এবছরও করছেন। এবং আমি আসার সময় জানতে পারলাম যে এটা এখানে একটা পার্কও আছে এবং মানুষজন এখানে বেড়াতে আসে, দেখতে আসে এবং পূজার সময় এখানে পূজা করতে আসে। তো আমাদের ভালো লেগেছে যে ওনারা ইচ্ছা করলে সারা জীবন ঢাকায় থাকতে পারতেন, মাঝে মাঝে আসতে পারতেন, কিন্তু ওনারা এখানে পূজা অর্চনা করেন এবং এলাকার মানুষ এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে, তারা পূজার সময় এখানে আসেন যে হিন্দু সম্প্রদায় পূজা করবে, অন্যরা এখানে দেখতে আসবে। তো এই জিনিসটা আমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে এবং আরও ভালো লেগেছে যে এখানে একটা সুন্দর একটা পরিবেশে, উৎসবমুখর পরিবেশে, সম্প্রীতির মধ্যে এবং সৌহার্দ্যমূলক একটা পরিবেশে এখানে পূজা পালিত হচ্ছে, এটা আমাদের কাছে ভালো লেগেছে। তো আমাকে অমূল্য মালাকার বলতেছিলেন যে আজকে সপ্তমীর দিন, আজকে মানুষ কম, তো
উনি আমাকে বললেন যে স্যার কালকে অষ্টমী, আপনি কালকে আসেন, কালকে অনেক মানুষ দেখতে পাবেন। আমি আজকে বুঝতে পারলাম যে আজকে যে মানুষ আছে আমার বিশ্বাস যে কালকে ডেফিনেটলি আরও অনেক মানুষ হবে, কিন্তু ওইটা আমি মিস করবো। তো আমার সহকর্মী ওনারা হয়তো আসতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে যেহেতু আমি জায়গাটা চিনে গেলাম, এই মালাকার বাড়িটা দেখে গেলাম, লোকটার মালাকার বাড়ি দেখে গেলাম, ভবিষ্যতে, আর আমি তো ঢাকায় থাকি আমরা, তো ভবিষ্যতে আমার মাথায় থাকবে যেখানে একটা বড় পূজা হয়, আমার মাথায় এটা থাকবে। যদি সময় সুযোগ হয় তাহলে ভবিষ্যতে আসার চেষ্টা করব। আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আপনারা যে আমাকে এবং আমার সহকর্মীদেরকে এই ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সেজন্য ধন্যবাদ। এবং আপনাদের সকলকে এই মালাকার বাড়িতে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনাদের এই এবারের পূজাটা অত্যন্ত আনন্দময় হবে। সকলকে অশেষ ধন্যবাদ। মন মেতেছে প্রাণ মেতেছে, বছর পরে মা এসেছে ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আজ। আবেগের এই ৭৫ পার মাসেলে সবাই মিলে উৎসবেতে সাজবো রঙিন সাজ। মন মেতেছে প্রাণ মেতেছে, বছর পরে মা এসেছে ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বলে আজ। আবেগের এই ৭৫ পার মাসেলে সবাই মিলে উৎসবেতে সাজবো রঙিন সাজ। জমজমাটি আড্ডা গানে হুল্লোড়েতে সবার প্রাণে, উল্লাসে আর আলিঙ্গনে সাবেকি এই সন্ধিক্ষণে শহর জুড়ে খুশির মেজাজ। মা এসেছে বছর পরে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা। মা এসেছে বছর পরে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা। মা এসেছে বছর পরে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা। হাসি গানে সবার মনে সোহাগে সিঁদুর